হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে বেলা 12টা। আর বেলা 12টা কেন এখন থেকে শুরু করছি, কারণ মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে এসে আমি একটু বসে রেস্ট নিয়ে তারপর মাকে ফোন টোন করে, মানে যেগুলো দরকারি কাজ আমি রোজ দিন যেটা করি সেইগুলো সব করে নিয়ে তারপর উঠে কাজ করছি। আর বলেছি যে কয়েকদিন আমার শরীরটা তেমন একটা ভালো নেই, যার জন্য ল্যাব খেতে খেতে 12টার সময় উঠে তারপর সমস্ত কাজ। আর আজকে প্রচুর কাজ, কিন্তু আর আজকে কী কী কাজ করবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এখন তো আমি বিছানা পরিষ্কার করছি, ঘর ঝাঁট দেবো, জামা কাপড় কাচবো, গরুকে স্নান করাবো, বাইরের ঘরে বিছানা তুলবো, সব কিছু করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো চলো।
তো চলো ঝাড়টার তো দেওয়া হয়ে গেল, এবার যাবো ছাদে। ছাদের বিছানার চাদর টাদরগুলো আছে, ওইগুলো একটু তুলে নিয়ে আসবো, এনে আবার বাইরের বিছানাটা চেঞ্জ করবো। কালকে ঘরের বিছানাটা চেঞ্জ করেছি। বলো কী করছে, বলো শোনা বাবা, এরকম উঠে আসবো, আমার সঙ্গে উঠে আসবো। চলো, আর আমি কাজটা স্টার্ট করলাম 12টা বাজে, এখন 12টা বাজে, আমি এখন সবে কাজ শুরু করলাম। সব শুকিয়ে গেছে, এখন গরম পড়ে গেছে, কী যে কষ্ট। জামা কাপড়গুলো তুলে নিই, নিয়ে বাইরের বিছানাটা ভালো করে গোছাতে হবে, চেঞ্জ করতে হবে আজকে। তারপর নিচের ঘরে যাব, নিচের ঘরে কাজ আছে, দেখি যদি আজকে সব তাড়াতাড়ি একটু হয়ে যায়। গোলুকে স্নান করিয়ে নেবো আজকে। গাড়ির আওয়াজ শুনছো? রাস্তার ধারে ঘর হলে এই জ্বালা। আমি ওই জন্য যখন লাইভে আসি, রাত্রেবেলা আসি, রাত্রেবেলা একদম নিস্তব্ধ। এত গরম পড়েছে না, এত গরম পড়েছে, ভালো লাগছে না। অল্প একটু টাইমের জন্য এসেছি, দেখো তাও কিরকম ঘাম ঘাম। মেয়ের কিছু জিনিসপত্র কিনতে হবে, কালকে গেছিলাম, ওর কালকে প্রোগ্রাম আছে, মানে আগামী কাল দোলের জন্য প্রোগ্রাম আছে আমাদের কাছাকাছি, বারুইপুর 1 নম্বর স্টেশনের কাছে। তো তার জন্য কিছু ব্লাউজ, চুড়ি, ওদের তো নতুন নতুন নাচের জন্য নতুন নতুন জিনিসপত্র সবসময় লাগে, তা সেই সব জিনিসগুলোই আনতে গেছিলাম কালকে। সন্ধ্যাবেলা হঠাৎ মনে পড়লো, আজ বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার বারুইপুর বন্ধ থাকে, তো হঠাৎ কালকে সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যে তখন 7টার মতন বাজে বেরিয়ে গেছি, গিয়ে আনলাম চুড়ি, অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছে। গরম পড়ে গেছে, পাউডার টাউডার কিনলাম। তো এখন একটু যাবো কাগজ ফুল গাছটা, একটু ফুল জল দেবো। কাগজ ফুল গাছে না কি সুন্দর ফুল এসছে, দেখো এখানে পিঙ্ক কালারটা ছিল, দাঁড়া ব্যাক ক্যামেরা দেখায়। এটা পিঙ্ক কালারের ফুল, এই যে কুড়ি টুড়ি আসছে, একটু সরিয়ে দিতে হবে। পিঙ্ক কালারটা না, এই ফুল তো আছে। আর ইয়েলোটা যখন এনেছিলাম কোনো ফুল ছিল না, এই দেখো ফুল ধরে গেছে, এই দেখো কি সুন্দর হয়েছে ফুল। নিজের হাতে গাছ করে সেই গাছে যদি ফুল হয় কত মজা লাগে। স্ট্রবেরি গাছটা না মরে গেল। স্ট্রবেরি গাছটা মরার কারণ হচ্ছে শীত, মানে শীতের জিনিস তো, আর গরম পড়ে গেছে, ওই জন্য মনে হয় থাকলো না। গাছে জল দিয়ে দিলাম, আর রোদ্দুর দেখো কেমন, আর এসির এটাতে না কেমন ঝুল পড়েছে। আর রাস্তার ধারে ঘর হলে এটাই হয়। অ্যালোভেরা গাছ, আমার প্রচুর অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ কী করা যায় বলো তো? আমার নিচে ঘরে নিচে আছে টবে করে, এখানে এই আছে। মেয়ের সাইকেলটা ও বাড়িতে পাঠাতে হবে, ভাইজি মেয়ে দুজনে চড়বে। দেখো কত জামা কাপড় কালকে কাচা ছিল, এত কিছু কালকে বিকালে কেচে দিয়েছি, তোমরা তো শুনলে অবাক হয়ে যাবে। জামা কাপড় নিয়ে নিলাম, এইবার বাইরে বিছানাটা চেঞ্জ করব, বাইরে ঘরটা ঝাড় দেবো, পরিষ্কার করব, করে তারপরে নিচের ঘরে কাজটা সেরে তারপর ভাবছি গোলুকে স্নান করাবো। ওকে স্নান করানো মানে আমিও স্নান হয়ে যাবো। এই দেখো আমার সঙ্গে সঙ্গে নেমে আসছে, কোথায় আর দেখাবো, আমার সঙ্গে নেমে আসছে। এই দেখো গোলু, আচ্ছা না বাবা, ওই দেখো নেমে আসছে। গরম পড়ে যাচ্ছে না, ওকেও এবার সপ্তাহে অন্তত 2 দিন করে স্নান দিতে হবে। দেখো কত জামা কাপড়, দেখো এগুলো সব ভাঁজ করবো, সব কিছু করে তারপর ওকে স্নান করাবো। বিছানা দেখো, সকালবেলা মেয়ে পড়তে বসেছিল, স্টাডি টেবিল, বই, জামা কাপড় সব কিছু পরে একাকার। গল্প করলে চলবে না, চলো তাড়াতাড়ি কাজ ছেড়ে নিই। চলো ভাবে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, তারপরে বিছানা তুলবো। বাইরে ঘরটা পুরো না অন্ধকার। আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, এগুলো ধুতে হবে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজ করবো ভাবছি। আলোটাই হচ্ছে না ঠিকঠাক মতো।
ওইদিকে নিয়ে যায়। গোলু আবার দেখে চিৎকার করবে কি। প্রচুর জামা কাপড় ভাঁজ করে নেব আগে, নিয়ে তারপরে বিছানা সব গোছাবো। এরকম কি হাল হয়ে আছে, এগুলোকে ধুতে হবে। নিয়ে যে পড়েছে তুলে রাখবে তাও না। কাজ টাজগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে গোলু স্নান। বিছানার মধ্যে কত কি, একটা ক্যালেন্ডার না আমি ওই রাখতে গেছি জানালার ওপর দিয়ে বলে পড়েই যাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে গেলাম ছুটে। মেয়েকে স্কুলে দিয়েছে আর চেঞ্জ করিনি, একেবারে বসে গেছি। দেখো 12টা থেকে কাজ স্টার্ট করেছি, এখন বাজে হচ্ছে 12টা 20। মোটামুটি ঘরের ভিতরে কাজ আমার কমপ্লিট, এবার বাইরের ঘরটা কমপ্লিট করে নেব। কিছু কিছু জামা কাপড় কাচবো। কালকের মেয়ের দোলের প্রোগ্রাম আছে, ওই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। ওকে স্কুল থেকে এনে খাইয়ে দায়ে নিয়েই আবার নাচাতে নিয়ে যেতে হবে। একটু নাচের প্র্যাকটিস আছে কালকে, নাচের জন্য প্রোগ্রামের জন্য একটু প্র্যাকটিস আছে। প্র্যাকটিসটা করে নিয়ে ভাবলাম যে একটু দোলের ভিডিও বানাবো, শর্ট ভিডিওটাই বানাবো আজকে। আমি আর মেয়ে দুজনে একসঙ্গে, একই হচ্ছে সাদা চুড়িদার পরে একটু সুন্দর করে সেজে দুজনে একটু শর্ট ভিডিও বানাবো। কিন্তু জানি না কত টাইম, এত মাথা চুলকাচ্ছে না। এই গরম পড়লো, শীতকালে এক জ্বালা ড্যান্ড্রফে, আর গরমে ঘাম হলেও সেই মাথা একই ড্যান্ড্রফ। সারা বছরই কিন্তু চুলেতে থাকে, মাথায় স্ক্যাল্পে থাকে। তো সেটা হচ্ছে শীতকালে ড্রাই হয়ে গেলে চুলকায়, আর গরমকালে ঘাম হলে নরম হয়ে গেলে মাথায় সেটাও চুলকায়। কি জ্বালা! আমার এত ড্যান্ড্রফ আগে ছিল না, কিন্তু কী জন্য যে হলো আমি বুঝতে পারছি না। এই প্যান্ট জামাগুলো একটু কেচে দেবো, এগুলো একটু কেচে দেবো। মেয়ে একদিন করে মানে যেদিন যেটা পরে না, সঙ্গে সঙ্গে আমি পরের দিনকে হচ্ছে সেটাকে কেচে দিই। মেয়েকে কয়েকটা 3/4 প্যান্ট নাহলে হট প্যান্ট কিনে দিতে হবে ঘরে পরার জন্য, যেহেতু এখন বড় হয়ে যাচ্ছে আর ছোট প্যান্ট পরে থাকতে পারবে না। তারপরেও স্যার পড়াতে আসে, সেটা একটু। তারপর এরকম বড় ফুল প্যান্ট পরে তো আর কোথাও যেতে পারবে না। ভাবছি 3/4ই কিনে দেবো, কারণ ফুল প্যান্ট হট প্যান্ট পরে পড়তে ড্রয়িংয়ে যায়, একমাত্র শুধু বাইরে যায় তো ড্রয়িংয়ে যায়, আর নাচে যায় তো নাচের ড্রেস পরে যায়, অসুবিধা হয় না। বসে বসে কাজ হয় না, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে একটু কাজটা সেরে নিই। কী বলো তো, তোমাদের সঙ্গে এরকম ডেলি মানে রোজের কাজ রোজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কাজ আমি করে উঠতে পারি না, একটা একটা করে ক্যামেরা সেট করতে হবে, কাজ করতে হবে, সেই সবগুলো আমার দ্বারা হয় না। তাড়াতাড়ি করে ছুটে উঠে কাজ করে নিয়ে একটু করে আবার টিভি চালিয়ে রেস্ট নিয়ে নিই, গান চালিয়ে কাজ করি। এখন তোমাদের সঙ্গে কথা বলছি তাই আর গানটা চালালাম না। কিছু কিছু করে ভাঁজ করে নিই। না, স্ট্যান্ডটা উঁচু করতে হবে। অনেক জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে। দেখবে জামা কাপড়ের লাট সব না কেচে কেচে আমি রাখি, দাও কিছুটা করে ভাঁজ করে কিছুটা করে করি। কালকে মা এসেছিলো, দাদা এসেছিলো, মা পিঠে বানিয়েছে দিতে এসেছিলো। তো মায়ের এই শাড়িটা আমি পরেছিলাম ওখানে আমাদের গান পুজোর সময়, ভালো লেগেছিলো। মা তাই বললো তুই তাহলে নিয়ে পরে মেয়েকে স্কুলে তুলে দিতে হবে। আমি এমনিতেও ঘরে পরি না শাড়ি, তো বলে যে স্কুলে দিতে যাবি নতুন নতুন এখন পরে দিয়ে দিবি। আর আমি ঘরে সত্যি যে শাড়িগুলো নতুন নতুন পরা হয়ে গেলে আমি আবার মাকে দিয়ে দিই, মা ঘরে পরে তো মাকে দিয়ে দিই।
আমার ঘরে যদি কেউ ছেঁড়া ন্যাকড়া চোপড়া কাপড় যদি কোনো দরকার লাগে কোনো কাজে, কেউ পাবেই না, কারণ কোনো জিনিস আমার ঘরে ছেড়েই না, সব আমি ভালো থাকতে থাকতে বাতিল করে দিই। কটা শাড়ি ফলস পার দোকানেই আমি সব লাগিয়ে নিই, ফলস পিকও করে নিই। আমি ঢাকাই জামদানিটা ঘরেতে লাগাবো বলে ঠিক করেছি। দোকানে দিলে এত লেট করে না, দিতে চাই না, ভালো লাগে না। কত নাইটি তুলে রাখলাম, যে মোট 3-4টে বার করে রাখবো, সব তুলে রাখি, যে দেখতে দেখতে সেই একই এত এত জমা হয়ে গেছে। গরম পড়ে গেছে, আমি এইসব উলি কটন এই যে ফুল গেঞ্জিগুলো কেচে আমি তুলে রাখলাম, আবার সেদিনে টেনে টেনে বের করেছে পরবে বলে। কত গরম পড়ে গেছে, তবুও নাকি ওই পরবে, আবার আমাকে তুলে রাখতে হবে, তো অসহ্য লাগে। দেখো এখন আবার এতগুলো কোথায় যায়। আসলে কি বলতো, আমার যদি একদিনের কাজ একটু জমা পড়ে যায়, এত চাপ বেড়ে যায়, রোজের কাজ যদি রোজ অল্প অল্প করে নিই, কষ্টটা হয় না। এত কাজ জমা পড়ে যায় আর করে উঠতে পারি না, ভালো লাগছে না। এখন একধার দিয়ে গুছিয়ে নিই, পরে বেছে বেছে যেখানে জিনিস সেখানে রাখবো। মেয়ে স্কুলে গেলে ঠাকুরের পুজো করে গেলে না খুব ভালো হয়, কিন্তু চলে যায় যেদিন করে, পুজো না করে আমার সেদিন চাপ হয়ে যায়। মেয়েকে দিয়েছে, আমি আর চেঞ্জ করিনি, শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এত এত কাজ জমা পড়ে আছে, শুলে হবে না। চাদরটাকে চেঞ্জ করে আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হবে। এতগুলো শাড়ি ভাঁজ হলো বাবা। কি অবস্থা হয়েছে, নিচে এসে সেই যে খুলে রেখে দিয়েছে চেয়ারে, কাল হয়ে গেছে। আর আমার শরীরটা বললাম না 3-4 দিন ধরে ঠিকঠাক যাচ্ছে না, এই কারণের জন্যই কাজগুলো ঠিকঠাক হয়ে উঠছে না।
চলো, এখানে বিছানাটা একদম গোছানো কমপ্লিট। দেখো, এবার এগুলোকে একটু কাচতে দিয়ে দেবো, দিয়ে তারপর আবার নিচের ঘরে। এটা থালা বাসনগুলো কিছুটা নামানো নিচে, আর কিছুটা আছে ওপরে। কী বলতো, আমাদের ওপরে ঘরে সব খাওয়া দাওয়া হয়, তো ওই জন্য একটু প্রবলেমটা হয়ে যায়। মানে ভেজানো থাক, সব কাজটা সেরে তারপর স্নান করার সময় চলো ভেজানো কমপ্লিট। কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, এখন নিয়ে চলে এলাম মেলতে। বধু চলে এসছে স্নান করবো। চলো গোলুকে এবার স্নানটা করিয়ে নি। গোলু, গোলু, কে নাও নাও করবে? ওখানে কে হিসু করলো? কে নাও নাও করবে গো? কে? বসো বসো বসো। চলো ওকে স্নানটা করিয়ে নিই, অলরেডি 2:10 হয়ে গেছে। স্নান টান করে ঠাকুরের পুজো করে তারপর হচ্ছে মেয়েকে আনতে যাব। 3:05 ছুটি, আমাকে যেতে হবে 3টের মধ্যে। তো যাই হোক, পুজোটাও বাকি আছে এই কারণে। আর প্রচণ্ড গরম, ছাদে এলে হয়তো কষ্ট হচ্ছে, কি বলবো। কেচে সব আবার শুকাতে দেওয়াও হয়ে গেল, দেখলে। আর বলু দেখো কেমন রাস্তা দেখছে, রাস্তার লোক দেখছে। ও এখানে আনলে না ওরকম দাঁড়িয়ে রাস্তায় লোক দেখবে, আর এত কিউট লাগে না, না বাবা? এই দেখো কেমনভাবে দেখছি সোনাটা। ও বাবাটা, বাবাটা, ও বাবাটা ডুবেছে। এই যে ওকে মেয়ে থাকলে একটু ধরতো, মানে ক্যামেরা ধরতো বা ওকে স্নান করানো একটু হেল্প করতো, কিন্তু মেয়ে নেই, আমি এখন একা করাবো। তাড়াতাড়ি করিয়ে নিই, অনেকটা লেট হয়ে গেছে। মাথা শ্যাম্পু আজকে আর হবে না, প্রচুর কাজ হয়ে গেছে, কালকে করবো। চলো ওকে স্নানটা করিয়ে নিই। ও স্নান একদম কমপ্লিট, দেখো গাটা ঝেড়ে একাকার। বলো হয়ে গেছে, এবার একটু মুছিয়ে দেবো, দিয়ে তারপর ওকে নিচে নিয়ে যাব।
ছাদে এলে ও খুব খুব মজা পায়। কি টানার উদ্যোগ দেখো। প্রচণ্ড খিদে পেয়েছে গো, কী করবো। এখন স্নানটা করে তারপরে পুজোটা দিই, মেয়েকে আনি, তারপরে খাবো। একটু জলটা ঝাড়িয়ে নিই, নাহলে না নিচের ঘরে গেলে সঙ্গে সঙ্গে ফ্যানের তলায় ঠান্ডা লেগে যাবে। ওর ভাতটা দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, সেটা নিয়ে যাব, হয়ে যাবে। চলো নিচে যাই। তো স্নান টান করে উঠে পুজো টুজো করে নিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব দেরিটা মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তারপরে এখন খাওয়া দাওয়া করলাম, করে মেয়ে আর আমি দুজনে একটু বসলাম, বসে একটু আঙুর টাঙুর খাচ্ছি। আবারও বেরোতে হবে 4:30টার সময়, ওর নাচের প্র্যাকটিসটা আছে, যেটা কালকে যে প্রোগ্রামটা হবে তার জন্য। আজকে অল্প একটু 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর বলেছিলাম যে দুজনে মেয়ে আর আমি একটু ভিডিও বানাবো, দেখা যাক কি হয়। যদি বিকাল বিকাল থাকতে যদি হয় তো ভালো, আর সন্ধ্যা হয়ে গেলে তো আর হবে না, একটু ছাদে গিয়ে ভিডিও বানাবো। তো চলো, আর ভিডিওটা বাড়াচ্ছি না, আর পারছি না। তো এখন এত পর্যন্ত, আজকের মতো এত পর্যন্ত। দেখা হচ্ছে কালকে দোলের ভিডিও নিয়ে, ঠিক আছে? মেয়ের প্রোগ্রাম আছে, যাব। তো দোলে এই প্রথম এবছরও প্রোগ্রাম করবে, দেখা যাক কেমন কি হয়। আমাদের কাছে, আমাদের স্টেশনের ধারেই একদম। তো চলো, আজকে এত পর্যন্ত। সবাইকে টাটা। এখন একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। তো চলো, সবাইকে টাটা।